মাঝে মাঝে একটু মজা করতে হয়, ঠিক কিনা? বিশ্বনবীও করতেন। বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাওদা ওয়ালা সাফরা। কি নবী ছিলেন আমার! সেন্স অফ হিউমর, সেন্স অফ হিউমর, সেন্স অফ ফান, সেন্স অফ কিডিং। কি সুন্দর দুষ্টামি করতেন। বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন, কোন কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল। বলল, নবী এটা কোনো কথা হইল নাকি? জান্নাতে যাবো না কেন? কালা কি আমি হইছি নাকি? কালা আমারে বানাইছে কে? আবার ধলা আমনেরে বানাইছে কে? তিনি বানিয়েছে, তো আমার দোষ কি? ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন, নবী আপনি বলেছেন 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা সব নারীদের জন্য। 1 হলো যে নারীরা নামাজ পড়বে, 2 হলো রোজা রাখবে, 3 হলো স্বামীর কথা শুনবে, 4 হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে। 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? ও নবী আমি তো 4টাই করি, কেন জান্নাতে যাব না আপনি বলেন? বেজায় কান্না। কান্না করতে করতে মহিলা অস্থির। বিশ্ব নেই বললেন, থামো, আরে এত কেঁদো না, কেঁদো না, আমি তো মজা করছি। কি করছি? আই এম জাস্ট কিডিং ইউ। আমি মজা করেছি, আমি ফান করেছি, আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবা না, তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে? বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল। সুবহানাল্লাহ। এরকম সুন্দরী হয়ে যাবা। দিস ইজ দ্য সেন্স অফ ফান। বিষ্ণুনবী কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন। সুবহানাল্লাহ পড়েন। আবার এক সাহাবী নাম আব্দুল উজ্জা, কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান। এই সাহাবীর সাথে সব সময় বিড়াল থাকে। কি থাকে? জাহেলি যুগে নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, এই মূর্তির গোলাম। ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান। কার গোলাম? জোরে বলে। আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে। মসজিদে আসলেও কাঁধে বিড়াল, মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল, মাঝে মাঝে পকেটে বিড়াল লইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবীটারে ডাক দিয়ে বললেন, ও বিড়ালের বাবা, ইয়া আবা হুরাইরা, হে বিড়ালের বাবা। সুবহানাল্লাহ পড়ে। আবু হুরায়রা কয়, বিশ্বনবী বলছে বিড়ালের বাবা। আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ, আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না, মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ। বিড়ালের বাপ আমি। কিসের বাপ? সুবহানাল্লাহ। কি ভালোবাসতো সাহাবারা। ওই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার প্রিয় নবী, আমার শেষ নবী, আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোন ছেলে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখে নাই। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন ছেলেদের পিতা। বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বেঁচে ছিল? কথা বলেন। বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা। বিশ্বনবীকে আল্লাহ 3টা ছেলে দিয়েছেন। একজনের নাম কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম ইব্রাহিম। ছোট্টবেলায় এই 3টা ছেলেকে নিয়ে গেল কে? বিশ্বনবীর 4টা কন্যা বেঁচে ছিল, ফাতিমা, রুকাইয়া, যায়নাব, উম্মে কুলসুম। তারা ছিল। বিশ্বনবীর কোনো ছেলে ছিল না। বিশ্বনবীর কোনো ছেলে দুনিয়াতে বড় হতে পারে নাই। বিশ্বনবীকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র কন্যা সন্তান দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। কার পিতা? কথা বলেন। বিশ্বনবী বলতেন, আমি মেয়েদের পিতা, এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করো না। বিশ্বনবী ফাতেমাতুজ জাহরাকে এতটা ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, ফাতেমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়, আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয়। আবার বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বের হতেন। আবার সফর থেকে বিশ্বনবী যখন ঘরে ফিরতেন সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে ফিরতেন। তিনি কোনো ছেলেদের পিতা নন, তিনি মেয়েদের পিতা। এজন্য বিশ্বনবী বলতেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না।
যারা নারীদের সাথে ভালো তারা আল্লাহর কাছেও ভালো, ঠিক কি না? খায়রুকুম খায়রুকুম লিআহলি, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও সেরা। আপনার স্ত্রী যদি আপনারে ভালোবাসে, আল্লাহও আপনারে ভালোবাসে, বিশ্ব নবীও আপনারে ভালোবাসে, জোরে কোন ঠিক কিনা? আর আপনার স্ত্রী যদি আপনারে ভালো না বাসে, আল্লাহর ভালোবাসা আপনার জন্য নাই, বিশ্ব নবীর পক্ষ থেকে ভালোবাসা আপনার জন্য নাই। বিশ্ব নবী কন্যাদেরকে খুব ভালোবাসতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন, কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। আবার বিশ্ব নবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার সবচাইতে ভালো লাগে। চিল্লায় বলেন কয়টা? সবাই কোন কয়টা? এক নম্বরে হলো আন-নিসা, মানে নারী। নারীদেরকে আমি শ্রদ্ধা করি, নারীদেরকে আমি পছন্দ করি, আমি নারীদের কাছে সবচাইতে ভালো। দুই নম্বরে হলো আত্তিব, মানে পারফিউম, আতর। এমন কোন নবী নাই যেই নবী আতর দেয় নাই, সুগন্ধি ব্যবহার করে নাই। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন তিন নাম্বার হলো কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে যখন মুসাল্লা ইমামতির জন্য আমি বিশ্বনবী দাঁড়িয়ে যাই, আমার চোখটাকে শীতল করে দেয় কে? বিশ্বনবী দুনিয়ার তিনটা জিনিসকে খুব বেশি ভালোবাসতেন। মনে থাকবে? বলেন তো এক নম্বরে কি? জোরে কোন? নাকি গাড়ি? আমরা বলি গাড়ি। নারী, নারীদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? দুই নম্বরে বললেন সুগন্ধি, তিন নম্বরে বললেন সালাত। সালাতের দরকার আছে না নাই? জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না, আমি নারীদের পিতা। বিশ্বনবী নারীদেরকে কারারির সাথে তুলনা করলেন, কাওয়ারির, রিফকাম বিল কাওয়ারির। নারীরা হলো কাচের গ্লাসের মতো, কাচের বোতলের মতো। কাচের বোতলকে যেমনি আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়, আস্তে ধুইতে হয়, নারীদের সাথে এরকম কোমল আচরণের দরকার আছে না নাই? কাচের গ্লাস আছে আপনাদের বাসায়? এটা রাখেন কেমনে? এরকম ধপাস করে না? আস্তে আস্তে রাখেন না? এটা যখন সাবান দিয়ে আপনি ধোন, এটা পিচ্ছিল হয়ে যায় না? এটা ধোয়ার সময় খুব জোরে রাখা যায়, জোরে ধরা যায়, ধরলে কি হবে? কথা বলেন। নারীরাও তেমন, রিফকাম বিল কাওয়ারির। বিশ্বনবী নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করলেন, বললেন কাচের গ্লাস যেমনি আস্তে ধরো, আস্তে রাখো, সুন্দরভাবে তোলো, সুন্দরভাবে রাখো, নারীদের সাথেও সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। আসলে এই কথাটা ঠিক। নারীদের সাথে গরম হইলে কোনো লাভ আছে? কথা কন। নারীদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, হেতি গেলে সেতি গেলে, গরম হইলে হেতিরা সেতি যায়, আর ভালোবাসলে গলি যায়। ভালোবাসলে গলি যায়। ন খাইলেও বোঝেন আপনারা? হ্যাঁ, তার মানে নারীরা হচ্ছে এমন জাত, ধমক দিলে সেতি যায়। আপনি যদি গরম হন সেতি যায়, নরম হলে গলি যায়, ঠিক কিনা? ধমক দিবেন, কিচ্ছু মানবে না। আর যদি কোন টুনটুনি তোমারে ভালোবাসি, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, তাই সে আমারে টানে। শোনায় দেন একদিন, দেখবেন গলি গেছে। কথা কন। আর যদি ধমক দেন, যদি বাজে আচরণ করেন, যদি শক্ত আচরণ করেন, বিশ্বনবী বললেন কাচের গ্লাস যেমনি ভেঙে ভেঙে খান খান হয়ে যায়, নারীগুলো এরকম খান খান হয়ে যাবে। এজন্য তাদের সাথে গরম আচরণ করবেন নাকি নরম? কথা বলেন, আর জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো মেয়েদের, ছেলেদের পিতা নয়, তিনি হলেন মেয়েদের পিতা, আর তিনি হলেন রাসূলুল্লাহ, আর তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী নাই। চিল্লায় বলেন ঠিক কি না? ওনাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছে কে? ওনার সম্মান সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে কে? আমার এই নবীর শাফাত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো নাকি? জোরে বলতে হবে। আমার নবী যদি আমার জন্য সুপারিশ না করে আমি জান্নাতে ঢুকতে পারবো? আমার নবী যদি কিয়ামতের দিন আমার হাউজে কাউসারের পানি না দেয়, আমার গলার তৃষ্ণা আমি দূর করতে পারবো? আমার নবীকে ছাড়া আমি কি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে পারবো?
এজন্য নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই নবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে কি ধরে না? ওই নবীরে গালি দিলে মুমিনের অন্তরে বারুদের মধ্যে আগুন লাগলে যেমনি জ্বলে ওঠে, মুমিনকেও জ্বলে উঠতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার এই নবীর সম্মান ভেরি সেনসিটিভ। আমার নবীর বিরুদ্ধে কথা বললে সেখানে আমরা দলাদলি বুঝি না, সেখানে আমরা লেভেল প্লেইং ফিল্ড বুঝি না। আমরা বুঝি আমার নবীর সম্মান। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কেউ যদি ব্লগে লিখে, আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ কটু কথা করে, তার পারিবারিক জীবন সামাজিক জীবন নিয়ে যদি কথা বলে, কেউ যদি তার হাত দিয়ে রং তুলে দিয়ে আমার নবীর বিরুদ্ধে কার্টুন আঁকে, ওর হাত আমাদের ভেঙে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর সম্মানকে অটুট রাখার জন্য আমরা ময়দানে নামতে রাজি আছে। চিল্লায় এখন ঠিক কিনা? দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলো ঠিক কিনা? কাফেররা প্রতিদিন 3 বার মরে। কাফির, মুশরিক, নাস্তিক এরা দিনে মরে কয়বার? আর মৃত্যুরে ভয় পায়। আর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। চিল্লায় বলো ঠিক কিনা? কারণ আমরা জানি বাঁচলেও লাভ, মরলেও লাভ। মরলে আমাদেরকে শাহাদাতের শরবত পান করাবে কে? আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও। আর জোরে চিল্লায় পড়ে না আমিন। আবার আল্লাহ বললেন, খবরদার আমার শহীদদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে যে দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে যারা শহীদ হয়, খবরদার তাদেরকে মৃত বলো না। তারা জীবিত। কার কথা? চিল্লায় বলেন কার কথা? শহীদ যখন শাহাদাত বরণ করে, গায়ের রক্ত ঝরতে থাকে, তারে গোসল দেয়া যায় না। বিশ্বনবী বলেছেন রক্ত সহ দাফন দাও। কারণ কিয়ামতের ময়দানে টকটকে রক্ত মাখানো সাদা কাফনের মধ্যে লাল রক্ত লাগলে এটা সুন্দর দেখায়। টকটকে লাল তাজা রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে শহীদরা দাঁড়াবে আর বলবে, আল্লাহ আরেকবার পাঠাও, আরেকবার দুনিয়াতে পাঠাও, আবার জীবনটারে তোমার রাস্তায় বিলিয়ে দিয়ে শহীদ হয়ে আসি। আল্লাহু আকবার। এটা ভীরুদের কাজ নয়, এটা মুনাফিকদের কাজ নয়, এটা ইমানদারদের চ্যালেঞ্জ। মুমিন মাত্রই তার হৃদয়ের ভেতরে শাহাদাতের তামান্না থাকবে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য ইসলামী আন্দোলনের সিপাহী সালার যারা, ইসলামের জন্য যারা জীবনটারে বিলিয়ে দিল, শাহাদাতের পেয়ালা পান করলো, আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তুমি তাদের নসিব করো। আমরাও যেন শাহাদাতের তামান্নায় বিভোর থাকতে পারি, কায়মনোবাক্যে তোমার কাছে দোয়া করতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য ফাঁসিয়াখালীর ভাইয়েরা ফাঁসিকে ভয় করে না। চিল্লায় বলো ঠিক কিনা? মুমিন বান্দারা ইসলামের পক্ষে থাকার কারণে যে জেল জরিমানা আসে, হুমকি ধামকি, এটারে ভয় করে না। মুমিন ভয় করে একজন রে, তিনি কে? আল্লাহ। চিল্লায় বলেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সরাসরি মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুরু করি। কারণ এই বই থেকে কথা বলাটাই নিরাপদ। ঠিক কিনা? এই বই ছাড়া অন্য কোনো বই থেকে কথা বললে আমরা নিরাপত্তা বোধ করি না। কারণ ওই বইগুলোতে ভেজাল আছে না নাই? ভেজাল থাকে না দুইজনের কথায়, এক হচ্ছে আল্লাহর কথায় আর এক হচ্ছে আল্লাহর নবীর কথায়। আলহামদুলিল্লাহ পড়েন। আর আমাদের রিসোর্স, আমাদের সোর্স অফ রেফারেন্স হচ্ছে এই দুইটা। বিশ্বনবী বলেন এই দুইটাকে আঁকড়ে ধরো, কোনোদিন পথভ্রষ্ট হবে না। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন আমি চলে যাব, আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে আল্লাহ খুশি। আমরা ইসলামকে পেয়ে খুশি না বেজা? সবাই খুশি। এজন্য আমরা সালাম ফিরানোর পরে নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন। তার মানে ইসলাম হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে মনোনীত করে আল্লাহ যেমনি খুশি, আমরাও তেমনি খুশি। ঠিক কিনা? এজন্য ইসলামের বাণী চারদিকে ছড়িয়ে পড়বে। ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারে না। ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজের মতো। চারা বীজ মাটিতে ঢুকাই দিলে কি হয়? কি হয়? ইসলামের বিরোধীরা ইসলামের মাটির ভিতরে ঢুকাই দিতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে বীজ, এটা মাটিতে ঢুকাই দিলে ঢুকে থাকে না, এটা উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? আবার বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা কুল্লাহা,
আল্লাহ গোটা বিশ্বটাকে আমার কাছে ছোট্ট এরকম একটা বলের মতন করে তুলে ধরেছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আর আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবটা আমি দেখেছি ছোট্ট বলের মতো। আর আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনার দু চোখ দিয়ে আপনি পৃথিবীর যতটুকু জায়গা দেখলেন ঠিক ততটুকু জায়গায় ইসলামের বাণী আমি আল্লাহ পৌঁছে দেব। পৃথিবীর এমন কোন ঘর থাকবে না, বিষ্ণু বললেন লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন। এই পৃথিবীর বুকে এমন কোন ছনের ঘর নাই, এই পৃথিবীতে এমন কোন টিনের ঘর থাকবে না, এমন কোন পাহাড় থাকবে না, এমন কোন পর্বত থাকবে না, এমন কোন জঙ্গল থাকবে না, এমন কোন গুহা থাকবে না যেটার ভিতরে ইসলামের বাতাস পৌঁছে যাবে না। কার কথা? এজন্য এই ইসলামকে ঠেকায় রাখা যাবে? এই কোরআনের মাহফিলরে বন্ধ করা যাবে? এক জায়গায় বন্ধ করলে আরো অনেক জায়গায় সুযোগ আছে না নাই? সুযোগ আমাদের আছেই, এই সুযোগকে কাজে লাগাতে হবে। বিশ্বনবী বললেন সুযোগ কাজে লাগাও, মঞ্জিলে মাকসিদে পৌঁছার জন্য সর্বোচ্চটা দিয়ে তুমি চেষ্টা করো। আমরা দৌড়ে দৌড়ে জান্নাতে যেতে চাই, আমাদেরকে থামিয়ে দেয়া হলে আমরা হেঁটে হেঁটে যাব। আমাদেরকে যদি হাঁটতে দেয়া না হয়, আমাদেরকে যদি বসিয়ে দেয়া হয়, আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে আগাবো। আমাদেরকে যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে আগাতে দেয়া না হয়, আমাদের দুটি চোখ দিয়ে আমরা আমাদের পথের দিকে তাকিয়ে থাকবো। চিল্লায় বলো ঠিক কিনা? আমাদের অদম্য উৎসাহ, আমাদের উচ্ছ্বাস পৃথিবীর কোন শক্তি থামিয়ে দিতে পারে না। এটাই ইসলামের বৈশিষ্ট্য। এই জন্য ইসলামকে পেয়ে আমরা খুশি না বেজা? ইসলাম দিয়ে আল্লাহও খুশি, ইসলাম পেয়ে আমরাও খুশি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমরা যেই বইটা থেকে কথা বলবো, এই বইটাতে কোনো ভুল আছে? কেউ ভুল দেখাতে পেরেছে? এই বইটাতে সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখবেন? নাকি টিভির পর্দায়, এটিএন বাংলার পর্দায়? চোখ রাখুন, আসিতেছে আগামী শুক্রবার। রাখবেন? চোখ রাখবে একটা বইতে, নাম কি? সবাই বলেন, এবার সবাই পড়েন। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। আল্লাহু আকবার। কি বই দিলেন! এই বই পড়লেই সমাধান, জীবনেও মরণেও, দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমরা, যেহেতু এই কিতাব আমাদের সমাধান দেয়, আমরা অনেক বিপদে আছি। আমরা এখন লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আছি। আমরা কিসে আছি? কথা বলেন। এই যে সমস্যা, এটার সমাধান কোরআনে আছে না নাই? এই যে আমাদের ঐক্য ফ্রন্ট হয়, মহাদলীয় জোট হয়, 20 দলীয় জোট হয়, জোটের কথাও কোরআনে আছে না নাই? দলের কথাও কোরআনে আছে না নাই? কোথায় আছে? কয় কোরআনে। আর কোরআনে তো আছে, এটা আমি বুঝি। কোন জায়গায় আছে? কোরআনে দলাদলির নামে একটা সূরা দিয়েছে আল্লাহ, নাম সূরাতুল আহজাব। আলেম যারা আছেন একটু জবাব দিবেন। আহজাবের, আহজাব শব্দটা প্লুরাল, এটার সিঙ্গুলার কি বলেন তো? হিজবুন। হিজবুন মানে কি? কথা কন। আমার কথা বিশ্বাস করবো না, এজন্য আপনাকে জিজ্ঞেস করছি। কেউ রাজনীতি করে, উনি লেভেল প্লেইং ফিল্ড করে এই জায়গায়। হিজবুন মানে কি? হিজবুন মানে দল। হিজবুন মানে দল। হিজবুনের হিজবুল্লাহ মানে আল্লাহর দল। সুবহানাল্লাহ পড়েন। হিজবুন মানে দল, প্লুরাল হলো আহজাব, মানে অনেকগুলো দল থাকবে, অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে। এটা কোরআনের মধ্যে আছে না নাই? এই সূরার ভেতরে আল্লাহ আহজাব দিয়ে বুঝালেন বহুদলীয় গণতন্ত্রের কথা, বহুদলীয় খেলাফতের কথা। অনেকে দাঁড়াবে, অনেকে সামনে আসবে। যারা ভালো, যারা কোরআন বুঝে, ইসলাম বুঝে, তাদেরকে আমরা চুজ করবো। চিল্লায় বলো ঠিক কিনা? লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব, ঐক্য ফ্রন্ট, মহাজোট, 20 দলীয় জোট, 14 দলীয় জোট আছে না নাই? এই নামে আল্লাহ সূরাই ডেডিকেট করলেন। সূরাতুল আহজাব দলাদলির সূরা, আমার ভাই তোমার ভাইয়ের সূরা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। আবার সূরাতুল ইনসানও একটা আছে না নাই? ইনসানের প্লুরাল হচ্ছে নাস, তার মানে এক বচন আছে, দ্বিবচন আছে। তো মানুষ আছে, কিন্তু জিনদের নামে তো নাই। জিনদের কথাও আছে। কি নাম? সূরাতুল জিন। ছোটবেলা মনে করতাম এই সূরা পড়লে জিন আসে, পইরা শেষ করতাম, মাগার জিন খুঁজে পাইতাম না।
আহা, না, সূরাতুল জিন পড়লে জিন আসে না, এটা ভুয়া কথা। বিশ্বনবীর হাতে শুধু সাহাবীরাই বায়াত হয় নাই, বিশ্বনবীর হাতে জিনেরাও হাতে হাত রেখে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, তায়েফের ছেলেরা বিশ্বনবীকে আঘাত করে জর্জরিত করলো, নবীর মনটা বড্ড খারাপ। আল্লাহ বললেন, নবী মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন, আমার আরেকটা গ্রুপ আছে, ওইটা হচ্ছে জিনদের গ্রুপ, ওই জিনদের একটা গ্রুপ আপনার হাতে হাত রেখে বায়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে মানুষের নামেও সূরা। কি সুন্দর চ্যাপ্টার। সূরাকে ইংরেজিতে বলে চ্যাপ্টার। আমি মাঝে মাঝে চ্যাপ্টার বলে ফেলবো তো, যেন আপনারা বুঝেন সূরাকে ইংরেজিতে কি বলে। তাহলে বলেন তো কোরআনে কয়টা চ্যাপ্টার আছে? কথা বলেন। মাশাআল্লাহ, অনেক কিছু জানে দেখি, এগারো বসাই দিলে তাফসীর করতে পারবে। কি সুন্দর আমাদের দেশ। শীতকালে এত ওয়াজ শুনছি, হ্যাঁ, এত ওয়াজ মানুষরা শুনে, এক একজন এক একটা মুফাসসিরে কোরআন। আলহামদুলিল্লাহ কইবেন না? পৃথিবীর কোন দেশে এত মুফাসসিরে কোরআন নাই, আল্লাহর কসম। এত কোরআনের বয়ান নাই, এত কোরআনের মাহফিল নাই, কোরআনের জন্য এত ত্যাগ, এত তিতিক্ষা, এত রক্ত আর কোথাও ঝরে না। চিল্লা এখন ঠিক কিনা? জিনদের নামেও সূরা, মানুষের নামে সূরা, কিন্তু কোন প্রাণীর নামে আল্লাহ সূরা টুরা দেয় নাই। সূরাতুল আনআম, সূরাতুল ফিল, ফিল মানে কি? হাতি। সূরাতুল, দেখছেন দেখছেন, সূরাতুল নামল, পিঁপড়ার সূরা। সবচেয়ে স্থলের সবচেয়ে বড় সাইজের প্রাণীটার নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাতুল ফিল। ফিল মানে হাতি, হাতির নামে সূরা। স্থলের সবচেয়ে দৃশ্যমান আমরা যেটা দেখি, সবচেয়ে ছোট ধরনের প্রাণী পিঁপড়া, এটার নামেও সূরা দিলেন। এরপরে নাহাল, নাহাল মানে কি? মৌমাছি। সুবহানাল্লাহ পড়েন। এই যে মধু নিয়ে আসে, আমরা মধু খাই, বিশ্বনবী মধু খেতেন। দুর্গন্ধওয়ালা মধু না, ভালো মধু খেতেন, সুগন্ধওয়ালা মধু বিশ্বনবী খেতেন। সুবহানাল্লাহ। এই মধুর মধ্যে যে আল্লাহ কত বরকত দিয়েছেন, এটা হচ্ছে তিব্বুন নবী, নবীর দেয়া চিকিৎসা পদ্ধতি। আপনি মধু খান, আপনার দেহটা অনেক শক্তিশালী থাকবে। মৌমাছি যে যখন মধু আহরণ করে, ওই এলাকার মধ্যে যত বনাজি গাছ আছে, ওই গাছগুলো থেকেও মধু নিয়ে আসে, ফুলের গাছ থেকে নিয়ে আসে। তার মানে যত ধরনের রোগের প্রতিষেধক, এটা ভ্যাকসিন, এটা মধুর ভেতরে আছে না নাই? আবার মধুর মধ্যে একটা জিনিস আছে, প্রোপেলিস বলে, প্রোপেলিস। এই প্রোপেলিস কাটা জায়গায় লাগাই দিলে তাড়াতাড়ি অ্যান্টিসেপটিক শুকায় যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত অ্যান্টিসেপটিক ছিল না, অ্যান্টিবায়োটিক ছিল না, সব যুদ্ধাহতরা মধু এনে মধুমাইখা দিত, কয়েকদিনের মধ্যে সুস্থ। সুবহানাল্লাহ। এই মধুর নামে, মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন। এরপরে 8 পাওয়ালা একটা প্রাণী আছে, ছোট্ট, এরকম দৌড়ায়, কি নাম? মাকড়সা। এই মাকড়সার নামেও সূরা দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে আল্লাহ খাওয়ার নামে সূরা দিলেন, সূরাতুত তিন। তিন ফল খাইছেন? ডুমুর, ফিগ, ওয়াত তিন ওয়াত জাইতুন, আছে না নাই? আবার খাবেন যে দস্তরখানে করে, ডাইনিং টেবিলে করে, ওই ডাইনিং টেবিলের নামেও সূরা আছে না নাই? কি নাম সূরা? সূরাতুল মায়েদা, ডাইনিং টেবিলের সূরা। আল্লাহু আকবার। পরিবারের নামে সূরা দিলেন, পরিবার, সূরাতু আলে ইমরান। মারইয়াম, মারিয়ামের মা, মারিয়ামের বাবা ইমরান, তিনজনরে আল্লাহ এত পছন্দ করেছে, তাদের পরিবারের নামে সূরা। কি নাম? আবার বংশের নামেও সূরা আছে না নাই? কি বংশ? হ্যাঁ, মুন্সি বংশ, চেয়ারম্যান বংশ, তালুকদার, চটকদার, খবরদার। কি বংশ? লিইলাফি। সুবহানাল্লাহ। বংশের নাম সূরা, মানুষের নামে সূরা, প্রাণীর নামে সূরা। আবার মাঝে মাঝে কিছুদিন পর পর বাংলাদেশটা কেঁপে ওঠে, কাপাকাপির নামে কোনো সূরা নাই। কি নাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মাঝে মাঝে কিছু লোকেরা মাথার মধ্যে লম্বা লম্বা চুল নিয়ে কি যেন বলে, আজে বাজে কবিতা বলে, আজে বাজে উল্টা পাল্টা কবিতা লেখে। আবার ভালো কবিও আছে না নাই? এই কবি সাহিত্যিকদের নামে কোনো সূরা নাই। কি সূরা? কেউ জানে না? কে জানেন? বলেন 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 বলেন। সূরাতুশ শুআরা। আলহামদুলিল্লাহ পড়ে। এই যে পারতেছেন না, এটা ভালো। পারেন না, এরপরে যখন শুনবেন ওইটা আর ভুলবেন না, ঠিক কিনা? একটু ঠেকা ঠেকা ভাব, জিজ্ঞেস করলো কি জানি মনে আসে না, হুট করে উত্তর বলা হলো, এটার মানুষ ভুলে না। এজন্য বলা হয় শিখছো কোথায়, ঠেকছি যে থায়।
শিখছো কোথায়? ঠেকছি যেথায়। কবি সাহিত্যিকদের নামে সূরা, সূরাতুশ শুআরা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ লেভেল প্লেইং ফিল্ডের নামে সূরা দিলেন, সূরাতুল আহজাব, দলাদলির সূরা। এজন্য আল্লাহ বললেন এই পৃথিবীতে দলাদলি থাকবে, মারামারি থাকবে, মতের অমিল থাকবে। সমাজে মতের অমিল আছে না নাই? এক এক দলের এক এক ইশতেহার, এক এক দলের এক এক ইশতেহার আছে না নাই? কিন্তু এই ইশতেহারগুলোর মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয়ভাবে ওই বেয়াদবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম কোন ইশতেহার আমরা এখনো দেখি না। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে ঘোষণা দেন বিশ্বনবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার আল্লাহর সম্মানের বিরুদ্ধে কথা বললে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের স্কয়ারের সামনে জুমার সালাতের পরে লক্ষ মানুষের সামনে বেয়াদবগুলোরে ফাঁসির রশিতে ঝুলানো হবে। এরকম কোন ইশতেহার আপনারা দেখছেন? কথা বলেন, কথা বলেন। এই যে ইশতেহার ওনারা দেয় কাদের জন্য? জনগণের জন্য। জনগণের প্রাণের দাবি। এই চারটা জিনিস নিয়ে যারা কথা বলবে ওদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, তোর জিহ্বা ছিঁড়ে ফেলা হবে, তোর চোখ উপড়ে ফেলা হবে। ওর বংশকে নির্বংশ করার দায়িত্ব আমাদের নয়, তার দায়িত্ব কার? চিল্লায় বলেন কার? ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এজন্য নির্বাচনী ইশতেহারে এই চারটা বিষয়ের ব্যাপারে আমরা কথা চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার কোরআন, আমার নবী, আমার ইসলাম, আমার স্রষ্টা আল্লাহ, এই চারটা সম্মানিত বিষয়ের বিরুদ্ধে কথা বললে আইন নেয়ার দরকার আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তরে আগুন ধরার দরকার আছে না নাই? ইমানের বলে বলিয়ান হয়ে বারুদের মতো জ্বলে উঠবে মুমিনের হৃদয়। চিল্লায় বলো ঠিক কিনা? সূরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড, দলাদলির সূরা। আল্লাহ বুঝাতে চাইলেন অনেক দল থাকবে, অনেক মত থাকবে, আছে না? এক একজনের এক এক মত, এক একজনের এক এক দল। সবাইকে যে এক দলই করতে হবে এমন কোনো কথা নাই। সবাইকে এক ধরনের পোশাক পরতে হবে এমন কোনো কথা আছে নাকি? সবার রুচি একরকম হইতে হবে, কথা আছে? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, সম্মান থাকতে হবে। এক দলের নেতার প্রতি আরেক দলের নেতার সম্মান আছে না নাই? সম্মান থাকতে হবে। সবাইকে পীর সাহেবের মুরিদ হইতে হবে, সবাইকে তাবলীগ করতে হবে, সবাইকে জামাত ইসলাম করতে হবে, সবাইকে হেফাজতে ইসলাম করতে হবে এমন কোনো কথা নাই। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট, আমি যেরকম ভাবি সবাইকে ঠিক ওই রকমই ভাবতে হবে, আমি যেটা পড়ি ওই রকমই পড়তে হবে এমন কোনো কথা আছে না। এই জন্যই আল্লাহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সূরাতুল আহজাব দিলেন। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, কিন্তু মিউচুয়াল রেসপেক্ট লাগবে। পারস্পরিক সম্মান আর ভালোবাসা আছে বাংলাদেশে? পার্লামেন্টে আছে, রাজনীতিতে আছে, দেশের নেতা খাতাদের মধ্যে আছে, কিন্তু এটা থাকার দরকার আছে না নাই? কথা বলেন। সরকারি দল বিরোধী দলের প্রতি একটা শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই? বিরোধী দলের নেতা নেত্রীরাও আবার সরকারি দলের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই? আবার যারা তাবলীগ করে তারা চরমনায়ের মুরিদদের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই? আবার যারা পীরের মুরিদ তারা হেফাজতকে ভালোবাসার দরকার আছে না নাই? আবার যারা জামাত ইসলাম করে তারা অন্য দলকে বুকে টেনে নেওয়ার দরকার আছে না নাই? এটাই তো ইসলাম, এটাই ইসলাম। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে। সূরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, সবাই একটা দল হবে, একটা মত হবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন অনেক দল আছে, অনেক মত আছে, সব মত একসাথে হয় না। এক এক দলের এক এক ফেস্টুন, এক এক দলের এক এক ব্যানার, এক এক দলের এক এক ধরনের মার্কা আছে না নাই? কারো মার্কা হচ্ছে লাঙ্গল, কারো মার্কা হলো আপেল, আছে না নাই? আবার কারো মার্কা হচ্ছে নৌকা, আবার কারো মার্কা হচ্ছে ধানের শীষ, আবার ডাব মার্কাও দেখলাম, আছে না নাই? কথা কন। আর কি মার্কা আছে কোন তো? আবার হাত পাখা আছে না নাই? আলহামদুলিল্লাহ। গরমকাল হইলে বেশি ভালো হইতো, শীতকালে জমতেছে না। আলহামদুলিল্লাহ। আর কি আছে? হাতুড়ি মার্কা। খাইছে খাইছে হাতুড়ি, হাতুড়ি। আর কি আছে? হ্যাঁ, সিংহ, সাইকেল, আর ঝাড়ু। আর দরকার নাই। আল্লাহ বললেন লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। অনেক দল থাকবে, অনেক মত থাকবে। ওই যে আপেল নিয়ে আসছে একজন, বাঁশখালীর আপেল। আচ্ছা ঠিক আছে, এখন পকেটে, অনেকের পকেটে ছোট্ট নৌকা পাবেন।
অনেকের পকেটে আবার ওই ধানের গোছা পাওয়া যায়, আবার ওই চাচার পকেটে আপেল। হ্যাঁ, ডাব লিয়ে ঘুরেন না, আবার ডাব ঝাড়ু এগুলো লিয়ে ঘুরেন না। লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। আল্লাহ তাআলা বলবেন, এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো, শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই। ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। এজন্য মানুষকে খাওয়াবেন। রাজি আছেন তো? এই আরশের উপর থেকে আল্লাহ তাআলা জমিনের অতল গহ্বরে, কোন জঙ্গলে, কোন গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায়, আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা পারে না পারে কে? আওয়াজ করে বলেন, আল্লাহ কি আমাদের কাছে না দূরে? আমার বাবা মা আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আমার স্ত্রী আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আমি আমার যত কাছের, তার চাইতো আমার বেশি কাছের কে? আল্লাহ তাআলা, তিনি যে আমাদের কাছে, এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন। আওয়াজ করে বলতে হবে, কটি? দুটি। এক জায়গায় ব্যবহার করেছেন করিব, আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরাব। এক জায়গায় ব্যবহার করেছেন কি বলেন না? করিব। আরেক জায়গায় ব্যবহার করেছেন কি? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রব্বুল আলামিন বলেন, নবী হে, আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তুমি বলে দাও ইন্নী করিব, আমি কাছে। আল্লাহু আকবার, তিনি কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কমান্ড দিলেন, আপনি বলে দেন, যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায়, আমি কোথায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি কাছে। আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব, কাছে না। করিব মানে কাছে, আর আকরাব মানে সবচাইতে কাছে। The closest one, the most closest one, সবচাইতে কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার পেছনে যে স্পাইনাল কর্ড, শির দ্বারা, ব্যাকবোন, মেরুদণ্ড, যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে, আল্লাহ বলে আমি ওইটারও কাছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন, আমাদের যে খাদ্যনালী আর শ্বাসনালী, এটা আমার ঘাড়ের যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে। তার মানে এই আয়াত দ্বয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন, তিনি আমাদের কাছে। তিনি আমাদের কাছে, ডাকলেই তিনি সাড়া দেন। সুবহানাল্লাহ পড়েন। ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না, মিডিয়া হয়ে যাওয়া লাগে না। আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে, পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ, পাওয়া যাচ্ছে না, ঘুরে ফিরে তারপরে যেতে হয়। প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই, মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না, ঠিক কি না? ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে? পাওয়া যাবে? কথা বলেন। কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। আওয়াজ করে বলতে হবে, মুসলমান, আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে। আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কি না? এইজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি আমারে একা একা ডাকে, মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দেই। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার কোন বান্দা যদি আমারে একা একা স্মরণ করে, আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহাসমাবেশে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়ে বড় মহাসমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই।
ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে রাতে সিজদায় পড়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন, লম্বা লম্বা সিজদা দিতেন। কিন্তু আমরা রুকুর মধ্যে তাড়াহুড়ো করি, সিজদা দিতে যে তাড়াহুড়ো করি, এরকম আছে না? না, নিমশার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ। আপনারা তাড়াহুড়ো করেন? করবেন না আমার ভাইয়েরা। দেয়ার ইজ নো রাশিং ইন সালাহ, সালাতে তাড়াহুড়ো নেই। দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালাহ, সালাতে কোনো তাড়াহুড়ো নেই। সল্লু সালাতান মুআদ্দি', এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ, দিস ইজ মাই লাস্ট চান্স। কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন? কথা বলেন। আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ। এত সুন্দর ওযু বানাবেন, এত সুন্দর আতর মেখে জায়নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন। রুকুতে কি সুন্দর রুকু করবেন, লম্বা সময় সিজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কি না? কেন এমনটা করবেন? কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ, তাই না? তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায়? আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট হায়াত পাবো, গ্যারান্টি? 5 মিনিট, 2 মিনিট, শ্বাস যেটা নিলাম, ব্রেথ ইন করলাম, এটার ব্রেথ আউট করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ? সল্লু সালাতান মুআদ্দি'। আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা, যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই জীবনের, ভাবা যাবে? আর লম্বা চূড়া রুকু করবেন, লম্বা সিজদা করবেন, রুকুতে পিঠটা সোজা রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড, বাঁকাও না উঁচুও না, ওয়া কানা বাইনা যালিক। সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না, পানিটাও পড়বে না। তার মানে বাঁকা ছিল পিঠ, তাই না? কি ছিল? সোজা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। এরকম নামাজ চোর আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন। প্রথম সিজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন। কি করবেন? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন সবাই, রিল্যাক্স। নামাজে তাড়াহুড়ো নাই, সালাত হচ্ছে মেডিটেশন, রিল্যাক্স। এক সিজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে, এরপরে দ্বিতীয় সিজদায় যাবেন। অনেকে সিজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সিজদায় দৌড় মারে, আছে না নাই? রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে 1-2 সেকেন্ড রিল্যাক্স করার কথা, ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সিজদায় দৌড় মারে, এরকম ডাকাত আছে না নেই? এরাই সালাত চোর। আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না তুলি, আমরা যেন বেশি বেশি আল্লাহর সিজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে? বইলা গেছি, খাইয়া ফালাইছি? আওয়াজ করে বলেন কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লম্বা লম্বা সিজদায় পড়ে থাকতেন। আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সিজদায় পড়ে থাকতেন। আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা। আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সিজদায় পড়ে যেতে। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালান ইযা আমিলতুহু ইদখিলুনিল জান্নাহ, আপনি আমারে এমন একটা আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়া। বেশি বেশি সিজদায় লুটিয়ে পড়লে ওই সিজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে?
কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, "নো আমার বান্দারা, আমারে সেজদা দিয়ে দেখা।" আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। আলহামদুলিল্লাহ পড়েন।